মানুষের নেতা, আমাদের জনপ্রিয় নেতা জনাব আলহাজ মোশাররফ হোসেন মোশাররফ ভাই আপনাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জুলাই 2025-এর আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতিত্ব করছেন বগুড়া জেলা ছাত্র দলের সোনালী ফসল আমাদের প্রিয় ভাই হাবিবুর রশিদ সন্ধান। এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, গাবতলী মাটি ও মানুষের নেতা, গাবতলী শাহজাহানপুরের বারবার নির্বাচিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের প্রিয় ভাই হেলালুজ্জামান তালুকদার লালু। উপস্থিত আছেন আমাদের বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য বগুড়া জেলা বিএনপি সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক আলিয়াজুল তালুকদার হেনা। উপস্থিত আছেন আমাদের এখানে জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যুব দলের হাতিয়ার, যার গর্জনে যুবদল সবসময় প্রকম্পিত হতো বগুড়ায়, সেই প্রিয় নেতা আমাদের প্রিয় ভাই জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব চান। উপস্থিত আছেন আমাদের বগুড়া জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় সহযোদ্ধা আহসান কবির তৈয়ব জাকির। উপস্থিত আছেন আমাদের শহর বিএনপি জুলাই আজকের এই স্মরণ সভা ছাত্র দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা পালন করছি। আজকের এই মঞ্চে আমরা বগুড়ায় যদি এরকম যুদ্ধ না হতো, সারা বাংলাদেশে যদি এরকম ফ্যাসিস্ট সরকারের যদি বেশি আস্ফোরণ না করতো, যদি ফ্যাসিস্ট সরকার মানুষের বুকে গুলি না চালাতো, যদি প্রত্যেকটা ঘর থেকে কোনো মানুষকে ধরে নিয়েছে জেলে না করতো, তাহলে কিন্তু এরকম একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে হতো না। প্রিয় বন্ধুরা, আজকের যে গণ অভ্যুত্থান চলছে সেই ফ্যাসিস্ট সরকার ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু যাওয়ার পূর্বে বাংলাদেশের এই সোনালী সূর্য তরুণ সন্তানদেরকে যেভাবে হত্যা করেছে, প্রত্যেকটা রাজপথে আমাদের এই ছোট্ট তরুণ ভাইদেরকে যারা সংসারের একটা আলোকবর্তিকা ছিল, আগামী দিনের দেশের দায়িত্বে পেলেই সেই সন্তানগুলো ভালো চাকরি পেয়ে পরিবারের মুখে হাসি ফুটাতো, বগুড়া থেকে এরকম প্রায় আমাদের 19 জন সোনালী সন্তান হারিয়ে গিয়েছে। তারা কারা ছিল? আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করছিল। সারা বাংলাদেশে যতগুলো মানুষ এই জুলাই অভ্যুত্থানে মারা গিয়েছে, অনেকেই বলে যে বিএনপির অবদান এখানে কি, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সরকারি গণনায় দেখা যায় আপনারা বলেন 800 থেকে 900 জন মানুষ মারা গিয়েছে, তার অর্ধেকের বেশি সূর্য সন্তান কিন্তু বিএনপি এবং সহযোগী সংগঠনের। এরাই বিএনপি সৈনিক ছিল, বাংলাদেশ গণের হাতিয়ার ছিল, এরাই করেছিল, গড়কে উঠেছিল রাস্তায়, সেটা হচ্ছে বিএনপি। সারা বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে যে 800-900 জন মানুষ, তার অর্ধেক যদি বিএনপি হয়, বাকি 17 কোটিতে ভাগে কয়জন পড়ে? যারা বলে বিএনপির অবদান নাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির অবদান ছিল, এখনো আছে। সেই 1971 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের এই মানচিত্রে আজকে যে লাল সবুজের পতাকা পথ করে উঠছে, সেই পতাকার ধারক বাহক হিসেবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার যুদ্ধে সবচেয়ে বড় অবদান রেখেছিল। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভাষণ দিয়ে বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। সেই রাষ্ট্রপতির সন্তান জনাব তারেক রহমান এখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা আজকে এই মঞ্চে যদি আমাদের যদি এই উপখ্যান না করতো, যদি ইনজুর হতো, তাহলে হয়তো এই শহীদ মুক্ত আমাদের বগুড়ার এই 18 জন 19 জন যোদ্ধা, তারা হয়তো ফুলিয়ে লেংড়িয়ে হাত পা ভাঙা অবস্থায় এই মঞ্চে থাকতে পারত, কিন্তু তাদেরকে বেঁচে থাকতে দেয়নি হায়না সরকার। তাদের বুক থেকে তাদের রক্ত ফেলে দিয়েছিল মাটিতে, তাদের সেই রক্ত থেকে বুদবুদ করে যে ঘাম উঠেছিল, সেই রক্ত তামাল ছেলেদের মধ্যে ছড়িয়ে গিয়েছে। বাংলাদেশ থেকে ফ্যাসিস্টকে উন্মুক্ত করে, বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশে একটা নতুন স্বাধীনতা দিয়েছে। প্রিয় যোদ্ধারা, আপনাদের এই যুদ্ধকে আমরা সেলুট জানাই। 1971 সালে অনেকে আমরা স্বাধীনতার যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা এই গত 5ই আগস্টে 24 সালে আমরা দেখেছি বাংলাদেশে নতুন করে পাক হানাদার বাহিনীর মতো কিছু চিত্র ফুটে উঠেছিল। সেই হানাদার বাহিনীকে দমন করার জন্য ছাত্র জনতা
যে ভূমিকা পালন করেছিল, এই ভূমিকা সারা জীবন ইতিহাসে লেখা থাকবে। এটা কোনোদিন 71-এর মতো আর কোনোদিন মুছে যাবে না। এই তামাম ছেলেরা আগামীর বাংলাদেশ গড়ার জন্য তাদের বুকে রক্ত দিয়ে এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে। এই বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আবার নষ্ট করার পায়তারা করছে আর একটা ফ্যাসিস্ট কেউ। আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন এই দেশ আমাদেরকে বলা হচ্ছে যে দেশে নাকি সংস্কার চলছে। আমি সংস্কারের জন্য এই দেশের সরকার দলীয় প্রধানকে বলতে চাই, আপনি নোবেল লরিয়েট, আপনি শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক বিশ্বে আপনাকে সবাই চেনে। আপনি বলেছেন যে বাংলাদেশে সংস্কার চলছে, তাহলে যদি সংস্কারে চলে, ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে। আপনার ল অ্যান্ড ফোর্স এজেন্সি বাহিনী, র্যাব, পুলিশ আজকে গোপালগঞ্জে গিয়ে কেন আজকে এখানে দেখেছেন তাদের উপরেই ফ্যাসিস্ট এখনো হত্যা যজ্ঞ চালানোর জন্য আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? একজনের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন, তাহলে দেশে আপনি কি সংস্কার করছেন? আমরা সংস্কারের সময় দিয়েছিলাম, আমরা বলেছি সংস্কারে আপনাদেরকে যথেষ্ট সময় দিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন বগুড়ার যে প্রিয় সন্তান জনাব তারেক রহমান লন্ডনে আছে। বাংলাদেশ থেকে লন্ডনে যাইতে সময় লাগে প্লেনে 10.5 ঘন্টা, প্লেনের গতি থাকে 845 কিলোমিটার ব্যাক স্পিডে। আমরা তো ইউনিয়ন সরকারকে ডেকে লন্ডনে নিয়ে যাইনি, উনি ইচ্ছা করেই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ উনি বুঝতে পেরেছে আগামী দিনে নেতৃত্বে কারা আসবে। তিনি গিয়েছিলেন লন্ডনে, তিনি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সঙ্গে বসেছিলেন, বসে তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন কবে হবে। বাংলাদেশে একটা অগণতান্ত্রিক সরকারের কারণে আজকে গোপালগঞ্জে হামলা হচ্ছে। আজকে দেখেন হামলা হয়েছে পুরাতন ঢাকায়, যাকে মারা হয়েছে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে বিএনপি তো ক্ষমতায় নাই, তার ক্ষমতায় আছে কে? ইন্টারিয়াম গভর্নমেন্ট। তাহলে ইন্টারিয়াম গভর্নমেন্ট কেন ব্যবস্থা নিচ্ছে না? সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, বিএনপি তাকে স্বাগত জানাবে। কিন্তু তিনি ব্যবস্থা না নিয়ে দেখা গিয়েছে তার পরিবার বলেছে যে 3 জন যুবদলের নাম দিয়েছে, তারা কিন্তু প্রকৃত অপরাধী না। প্রকৃত অপরাধীকে আড়াল করার জন্য এই সরকারের আরো কিছু মানুষ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছে। আমরাও অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। তাহলে প্রকৃত সত্যিটা বেরিয়ে আসবে যে কারা বাংলাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে বলেছেন কোন সন্ত্রাসী কোন ব্যক্তির দায় দল নিবে না, যারাই দোষ করবে তাদের ব্যবস্থা নেওয়া হবে। একটি দল একটা গোষ্ঠী বলে আমরা নাকি সবসময় চাঁদাবাজি করি, ছিনতাই করি, ইত্যাদি করি। আপনারা বলেন আমাদের দলে এখন নয়, আপনাদের অজস্র রেকর্ড বাংলাদেশের পেপার, পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে প্রচার হচ্ছে আপনারা চাঁদাবাজি করছেন। চাঁদাবাজির মূল হোতায় হচ্ছেন আপনারা। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, চাঁদাবাজ বিএনপি প্রশ্রয় দেয় না। এই নেতা সেই নেতা নয়, এই নেতা শহীদ রাষ্ট্রপতির সন্তান, এই নেতা বেগম খালেদা জিয়ার সন্তান, এই দেশের গণতন্ত্রের রক্ষার অত্যন্ত প্রহরী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সন্তান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি বাংলাদেশের প্রকৃত অর্থেই একটি শান্তি চায়, সাম্য চায়, ভালোবাসার দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। প্রিয় বন্ধুরা, তাই আপনাদেরকে আবার ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে যে কোনো সময় আবার স্বৈরতন্ত্র মাথা দিয়ে উঠতে পারে, সেই স্বৈরাচারকে মুক্ত করার জন্য ইনশাআল্লাহ ছাত্রদল যে ভূমিকা রেখেছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও ভূমিকা রাখবে এই ছাত্রদল। প্রিয় ভাইয়েরা, পরিশেষে শুধু এইটুকুই বলতে চাই যে আপনারা যে জেলায় বসবাস করেন, ওরা বলে নাকি ওদের সব চাইতে সম্মানী পজিশনে রেখেছে। আপনারা এমন একটি সংগঠন করেন যে সংগঠনের নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ এশিয়া আইকন জনাব তারেক রহমান। বাংলাদেশে যুদ্ধ হয়ে গিয়েছে 5ই আগস্টে। আজকে দেখেন চীন মৈত্রী সম্মেলনে কোন বাংলাদেশের ইন্টারিয়াম গভর্নমেন্ট এবং অন্য দল কাউকে সম্মাননা দেয়নি। সে সম্মাননা দিয়েছে আপনার আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। চীন মৈত্রী সম্মেলনে তাদেরকে সম্মান দিয়েছে, অনারিয়াম জানিয়েছে। কিন্তু আপনারা বলেন দেশের জন্য নাকি আপনারা অনেক করেছেন। ওই একটা মানুষের পিছনে তো আপনাদেরকে দাঁড়ানো দেখিনি। কে দাঁড়িয়েছেন? শুধু চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গিয়েছেন। নিজেই জুলাই অভ্যুত্থানে যারা হাসপাতালে কাতরাচ্ছে তাদের দিকে তাকাচ্ছেন না, শুধু নিজের পকেট ভরানোর জন্য ব্যস্ত হয়ে গেছেন। বাংলাদেশের মানুষ জানে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিলে বিএনপি জয়ী হবে, এই ভয় তারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তাই ছাত্র দলের অনুষ্ঠান থেকে বলতে চাই, সর্বশেষ কথা, আর কোন ফ্যাসিস্ট স্বৈরাচারের জন্ম হবে না। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে
আমার কোনো ক্ষমতা দরকার নাই। এদেশের 17 কোটি মানুষ ফ্রি ফেয়ার নির্বাচনে তিনি যারা তাকে ভোট দিবে, যে মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, তারাই আগামী দিনে সংসদে নেতৃত্ব দিবে। তাহলে ভয় কোথায়? এখন তো আর হেলমেট লিগ গুন্ডা লিগ রাস্তায় বাঁধি হবে না, কাউকে রাস্তায় গিয়ে মারবে না, কাউকে ভোট দিতে বাধা দিবে না। তাহলে ভোটের পরিবেশ উন্মুক্ত হোক, ইনশাআল্লাহ আমরা সবাই নিয়ে ভোট দিয়ে বাংলাদেশকে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়ে তবেই ঘরে ফিরবো। এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। শহীদদের সকলের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। সকল শহীদদের পরিবারকে শোক এবং সম্বর্ধনা জানিয়ে বগুড়ার মাটি থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আমরা আছি। ইনশাআল্লাহ আমাদের দল প্রতিষ্ঠিত হলে, ক্ষমতায় গেলে সকল শহীদদের সমান সমমর্যাদা দেওয়া হবে ইনশাআল্লাহ।